দেখ, আজকের যে টপিকটা রয়েছে সেই টপিকটার নাম হচ্ছে রিলেশন। বাংলায় যেটাকে বলা হয় সম্বন্ধ। ঠিক আছে, ডেফিনেটলি রিলেশন গড়তে গেলে দুটো তো এলিমেন্ট লাগবেই, নাহলে তো রিলেশন তুই করবি কী করে, তাই না? তো আমরা একটা দুটো সেট আমি এখানে তুলছি। প্রথমে আমি একটা উদাহরণ দিয়ে ঢুকছি যাতে করে ডেফিনেশনটা ক্লিয়ার হয়। প্রথমে দেখ, আমি একটা এস বলে একটা সেট নিলাম। সেটটা হচ্ছে সাপোজ ধর 1, 2, 3, আর একটা সেট নিলাম, সেটা হচ্ছে টিটা ধরলাম 4, 5। ঠিক আছে, তো এবার আমি এদের আগের দিন যেটা বলেছিলাম সেইটা অনুযায়ী এস ক্রস টি, মানে দ্যাট মিন্স কার্টেসিয়ান প্রোডাক্ট আমি নিচ্ছি। তো কার্টেসিয়ান প্রোডাক্ট হলে কেমন করে হবে? আমি আগের দিন প্রোডাক্টের রুলটা বলেছিলাম, 1, 4, 1, 5 হলো। তারপরে হচ্ছে 2, 4, 2, 5 হলো। আবার 3, 4, 3, 5। ঠিক আছে, তো এবার ঘটনা হচ্ছে যে এইটা নেওয়ার পর আমি তোকে একটা কোশ্চেন করছি যে এইটা তো ডেফিনেটলি দুটো করে এলিমেন্টের পেয়ার নিয়ে তৈরি। সরি, তাহলে এই পেয়ার দুটোর মধ্যে আমি একটা সম্পর্ক নির্দেশ করছি। সেটা হচ্ছে যে ফার্স্ট পেয়ারের এলিমেন্ট সেকেন্ড পেয়ারের এলিমেন্টকে ভাগ করবে। মানে ধর ফার্স্ট পেয়ারের এলিমেন্ট যদি আমার এ হয়, ঠিক আছে, আর সেকেন্ড পেয়ারের এলিমেন্ট যদি বি হয়, তাহলে এরকম যদি হয় তাহলে এ ডিভাইডস বি। এই ডিভাইডস মানে হচ্ছে এ বিকে ভাগ করবে, এইটা নোটেশন। ঠিক আছে, এ বিকে ভাগ করবে। আচ্ছা, কোন কোন এলিমেন্ট এখানে আছে যেটা যেটা এ বিকে ভাগ করবে? এইটা আছে ডেফিনেটলি। 1, 4কে ভাগ করছে, 1, 5কে ভাগ করছে, 2, 4কে ভাগ করছে, 2, 5কে ভাগ করছে কি করছে না, 3, 4কে ভাগ করছে কি করছে না, 3, 5কে ভাগ করছে কি করছে না। তাহলে এই তিনটে এলিমেন্ট দিয়ে আমি একটা সেট তৈরি করলাম, তার নাম দিলাম ডো। দিয়ে আমি সেটাকে ব্র্যাকেটের মধ্যে ঢুকিয়ে দিলাম। তাহলে 1, 4, 1, 5 এবং 2, 4। ঠিক আছে, এইটাই হচ্ছে আমার এখানে রিলেশন। তাহলে এই রিলেশনটাকে কীভাবে ডিফাইন করব? যে এ রো বি হোল্ডস, এটা আমার হোল্ড করছে ইফ অ্যান্ড অনলি ইফ অ্যান্ড অনলি ইফটাকে আমি বোথ ইমপ্লাইজ চিহ্ন দিয়ে ডিনোট করছি। ইফ অ্যান্ড অনলি এ ডিভাইড বি। তাহলে এখানে এই রোটা হচ্ছে আমার কি, সেটা হচ্ছে রিলেশন। ঠিক আছে, রোটা হচ্ছে আমার রিলেশন। একবারে অল্প ভাষায় যেটা তোর মধ্যে ঢুকবে সেরকম আমি বললাম। তাহলে দ্যাট মিন্স রোটা একটা রিলেশন তো বটে, এবং রোটা একটা কার সাবসেট? সেটা হচ্ছে রো ইজ এ সাবসেট অফ এস ক্রস টি। এস ক্রস টি মানে হচ্ছে কার্টেসিয়ান প্রোডাক্ট অফ এস এবং টি। এই দুটো সেটের অবশ্যই এখানে একটা কথা বলা দরকার ছিল প্রথমেই, সেটা হচ্ছে এস এই সেটটাও নট ইকুয়াল টু 5, দ্যাট মিন্স, এবং টিটাও নট ইকুয়াল টু 5। দ্যাট মিন্স হচ্ছে এস এবং টি দুটো হচ্ছে আমার কি, সেটা হচ্ছে নন এমটি সেট। এই দুটো নন এমটি সেটের যদি এমটি হয়ে যায় তাহলে তো তুই কোনোভাবেই এই কার্টেসিয়ান প্রোডাক্টটাই তো এমটি হয়ে যাবে না, তাহলে তার কোনোভাবে ডিফাইন করতে পারবি না। সেই জন্য প্রথমেই বলে দিচ্ছি যে এস এবং টিটা হচ্ছে নন এমটি। তাহলে এই নন এমটির জন্য আমি একটা রিলেশন ডিফাইন করলাম। রিলেশন কিছুই নয়, একটা হচ্ছে এস ক্রস টি, দ্যাট মিন্স কার্টেসিয়ান প্রোডাক্টের আমার কি, সেটা হচ্ছে সাবসেট। ঠিক আছে, সেই সাবসেটের মধ্যে এলিমেন্টগুলোর নির্দিষ্ট একটা নিয়ম, নির্দিষ্ট একটা রুলকে অ্যাসোসিয়েট করবে। রুলটা কি? সেটা হচ্ছে পেয়ারের ফার্স্ট এলিমেন্টটা সেকেন্ড এলিমেন্টকে ভাগ করবে। ফার্স্ট এলিমেন্টটা সেকেন্ড এলিমেন্টকে ভাগ করছে। ঠিক আছে, তো এই রুলটা আমি এখানে ডিফাইন করলাম। এবার তোর মনে একটা কোশ্চেন আসতে পারে, সেটা হচ্ছে এখানে কি একটাই রিলেশন গঠন করা যাবে? না, অনেক কটা রিলেশন গঠন করা যেতে পারে। যেমন আমি একটা রিলেশন গঠন করছি, সেটা হচ্ছে এবার আমি রো 1 বলে একটা রিলেশন গঠন করছি,
তাহলে এ তখন এ রো ওয়ান বি, এটা মানে আমি ডিফাইন করছি ইফ অ্যান্ড অনলি, সেটা হচ্ছে এ লেস দ্যান লেস দ্যান বি, মানে পেয়ারের ফার্স্ট এলিমেন্টটা সেকেন্ড এলিমেন্টের থেকে ছোট। এবার তুই আলোচনা করে দেখ বা চিন্তা করে দেখ এখানে কোন কোন এলিমেন্টের ফার্স্ট এলিমেন্টটা সেকেন্ড এলিমেন্টের থেকে ছোট। এটাও বটে, এটাও বটে, এটাও বটে, সবাই এখানে। তাহলে এখানে রো ওয়ান মানে কি, এই গোটা সেটটা মানে 1,4, 1,5, তারপরে 2,4, 2,5, 3,4, 3,5, মানে গোটাটা। দ্যাট মিন্স আমার সেই এস ক্রস টিটাই কিন্তু আমার হয়ে গেল। তাহলে রোটা গোটাটাই, গোটা এই যে কার্টেসিয়ান প্রোডাক্ট তার সেটটা কি ধরে নিল। এই ধরনের রিলেশনকে আমরা বলবো ইউনিভার্সাল রিলেশন, মানে যেটা ইউনিভার্সাল রিলেশন। ইউনিভার্সাল রিলেশন কি, সেটা হচ্ছে যদি রো ওয়ানটা মানে যে রিলেশনটা গঠন করছি সেটা যদি গোটা যে কার্টেসিয়ান প্রোডাক্টটা নেওয়া হয়েছে তার গোটাটা কি যদি কভার করে যায় তখন আমরা কি বলবো, সেটা হচ্ছে তাকে বলবো ইউনিভার্সাল রিলেশন। ঠিক আছে, এবার আমি আবার একটা এই রিলেশনেতেই আমরা ক্ষান্ত থাকছি না, আমি আর একটা রিলেশনও এখানে গঠন করছি। সেটা হচ্ছে ধর আমি একটা রিলেশন গঠন করছি রো টু। কীরকমভাবে, এ রো টু বি, এটা ইফ অ্যান্ড অনলি এ ইজ গ্রেটার দ্যান বি। ঠিক আছে, এইটা আমি দিলাম। দেখি এখানে কোনো এলিমেন্ট আছে কি না। দেখ আমি ওপরের যেটা রয়েছে এস ক্রস টি এতে খুঁজতে বেরোচ্ছি যে এটা গ্রেটার দ্যান বি এরকম কে আছে এখানে, এটা বটে না, এ গ্রেটার দ্যান বি এটা বটে, কেউ নয়, এখানে কেউ নয়। তাহলে এখানে রো টু যেটা হচ্ছে সেই রো টুটা হচ্ছে টোটালি কেউ থাকছে না, ফাই, কোনো এলিমেন্টই থাকছে না যেখানে এ গ্রেটার দ্যান বি এইটা হচ্ছে, এটা কোনো দিনই হচ্ছে না। আমার এস ক্রস টিটার থেকেই দেখতে পাচ্ছি। তাহলে আমার সবসময় চিন্তাভাবনাটা হবে এস ক্রস টি এর উপর। এস ক্রস টি এতে ওই সম্বন্ধযুক্ত ওই রুলস অ্যাসোসিয়েট করা অয়লা এলিমেন্টগুলোকে খুঁজে বার করাটার নামই হচ্ছে আমার রিলেশন। তাহলে এখানে রো টুটা আসছে কত, ফাই, কোনো এলিমেন্টই আমি এখানে পাচ্ছি না। এই ধরনের রিলেশনটাকে আমরা কি বলবো, সেটা হচ্ছে নাল রিলেশন, মানে কোনো রিলেশনই এর মধ্যে ক্রিয়েট করছে না। তাহলে এটাকে বলবো কি, সেটা হচ্ছে নাল রিলেশন। ঠিক আছে, এরপরে আমরা কি বলবো, সেটা হচ্ছে যে তার মানে দ্যাট মিনস হচ্ছে কোনো এলিমেন্টই নেই যেটা কিনা এই রো টু সম্বন্ধকে স্যাটিসফাই করছে। তুই এবার বলবি যে আরও এর মধ্যে অনেক ধরনের রিলেশন এর মধ্যে গ্রো করানো যায়। ঠিক আছে, যেমন আমি যদি বলি যে এ প্লাস বি মানে এই দুটো এলিমেন্টের যোগফল সেটা 2 দিয়ে ভাগ করা যাবে, মানে দ্যাট মিনস ইভেন হবে। এখানে এইটা হবে না কিন্তু এটা হবে, 5 + 1 মানে 6, 4 + 2 মানে 6, তারপর এটা হবে না কিন্তু এটা না, এইটা হবে। তাহলে সেখানে বুঝতে পারছিস তাহলে কোনটা কোনটা হবে। যদি সেরকম বলি আবার একটা রিলেশন আমি যদি রো 3 বলি, আমি জাস্ট উদাহরণ দিয়ে বলছি রো 3 এ রো 3 বি, এইটা মানে বোথ ইমপ্লাইজ আমি বলছি এ প্লাস বি ইজ ইভেন, এরকম যদি বলি তাহলে কোন কোন এলিমেন্টটা এখানে নিতে পারবো আমরা, সেটা হচ্ছে রো 3টা কী কী এলিমেন্টের সমন্বয়ে গঠিত হবে, সেটা হচ্ছে 1,5 এটা থাকবে, 2,4 এটা থাকবে এবং 3,5 এটা থাকবে। আশা করছি ব্যাপারটা বোঝা যাচ্ছে। তাহলে এরকমভাবে আমি বিভিন্ন রিলেশন আমরা এর ওপর কী করতে পারি, অ্যাসোসিয়েট করতে পারি। তাহলে এটা একটা গেল উদাহরণ সংক্রান্ত কথা। এরপর আমি এটাকে কি করছি, একটা ডেফিনেশন দিয়ে এটাকে বাঁধতে হবে। তাহলে ডেফিনেশনটা কি, মানে রিলেশনের ডেফিনেশনটা কি, সেটা হচ্ছে প্রথমেই আমাদের বলতে হবে এস এইটা নট ইকুয়াল টু ফাই এবং টি এটাও আমার নট ইকুয়াল টু ফাই, দুটো হচ্ছে নট ইকুয়াল টু ফাই। তাহলে কি বলবো, এ বাইনারি রিলেশন রো, ঠিক আছে, বিটুইন এস ক্রস টি, ঠিক আছে। এ বাইনারি রিলেশন কথাটা, বাইনারি কথাটা কাট, আমি লিখছি এ রিলেশন
রো বিটুইন এস অ্যান্ড টি, এস অ্যান্ড টি, ঠিক আছে। এইটা হচ্ছে ইজে সাবসেট, এটা হচ্ছে সাবসেট অফ এস ক্রস টি। দেখ সেটাই হচ্ছে এস ক্রস টি এর সাবসেট, ঠিক আছে। যদি এখানে একটা কথা বলা দরকার, সেটা হচ্ছে ইফ দ্য অর্ডার পেয়ার, দ্য অর্ডার পেয়ার, ইফ দ্য অর্ডার পেয়ার এস কমা টি, এইটা বিলংস টু রো, এটা যদি আমার রো এর মধ্যে থাকে, দেন আমরা কি বলবো, দ্য এলিমেন্ট, দেন দ্য এলিমেন্ট এস অফ দ্য, এস ছোটো হাতের এস, এটা কিন্তু এটা ছোটো হাতের এস অফ এস, ক্যাপিটাল এস মানে সেট এস, ঠিক আছে, ইজ সেড টু বি, অফ এস ইজ সেড টু বি রিলেটেড, রিলেটেড টু টি স্মল টি, কোন সেটের, বিলংস টু টি, বাই দ্য রিলেশন, বাই দ্য রিলেশন কোথায়, সেটা হচ্ছে রো, রোয়ের দ্বারা এর মধ্যে আছে। এবার দেখ, যদি এস কমা টি, স্মল এস কমা টি, এটা যদি এস ক্রস টি মাইনাস রো এর মধ্যে থাকে, মাইনাস রো এর মধ্যে মানে, যেমন ধর আমরা এই ওপরের উদাহরণটা দিয়ে বলছি যে এই তিনটে এলিমেন্ট রো রিলেটেড হয়েছিল, সেটা হচ্ছে এই রিলেশন দ্বারা, এ ডিভাইডস বি দ্বারা, কিন্তু বাকি এই তিনটে তো হয়নি, তাহলে এদেরকে কি বলবো, নট রো রিলেটেড, ঠিক আছে, নট রো রিলেটেড, এটা হচ্ছে আমার বক্তব্য। আশা করছি ব্যাপারটা তখন আমরা বলবো নট রো রিলেটেড, এই ব্যাপারটা আশা করছি ব্যাপারটাকে বোঝা যাচ্ছে। আচ্ছা নেক্সট, এরপরে যে জায়গায় আসছি একটু মন দিয়ে শুনবি ধীরে ধীরে, সেটা হচ্ছে কোনো তাড়াহুড়ো করার দরকার নেই, ধীরে ধীরে শুনবি। এরপরে আমি আর একটা এক্সাম্পল নাম্বার 2 দিয়ে স্টার্ট করছি। একটা এক্সাম্পল ওখানে দিয়েছিলাম, আবার একটা এক্সাম্পল দিয়ে স্টার্ট করছি, ঠিক আছে। যেমন ধর আমরা এসটা দেওয়া আছে একটা, সেটা হচ্ছে একটু অন্যভাবে নিচ্ছি, 2,3,4,5 এটা এস নিয়েছি, এবং টিটাকে নিচ্ছি কত, টিটাকে নিচ্ছি 11,12,13,14। আমি এখানে কিন্তু আর, এবার একটু যেহেতু বড় হয়ে গেছি, আমরা কিন্তু আর কোনোভাবে এস ক্রস টিটাকে আর আলোচনা করব না, ঠিক আছে। আমরা মনে মনে ভেবে নেবো এস ক্রস টিটাকে, তো এবং কীভাবে করবো একটু দেখবি, রিলেশনটাকে আমি কীভাবে করছি, সেটা হচ্ছে, রিলেশনটা হচ্ছে যে এ ডিভাইডস বি, এই রিলেশন, ঠিক আছে, এ ডিভাইডস বি মানে, এ ডিভাইডস বি মানে কি, এটা হচ্ছে পেয়ারের ফার্স্ট এলিমেন্টটা সেকেন্ড এলিমেন্টকে ভাগ করছে। আচ্ছা প্রথমে যখন এটা ভাববো তখন, তার মানে এটা হচ্ছে রো, রো মানে হচ্ছে এইটা এ ডিভাইডস বি, তাহলে রো এর মধ্যে, রো সেটটার মধ্যে কী কী এলিমেন্ট থাকবে সেটা বিচার করতে যাচ্ছি। আমি আর এস ক্রস টিটাকে কিন্তু নিজে করছি না ক্যালকুলেশন, কেন করছি না বলতো, কারণ হচ্ছে যদি ধর তুই নিশ্চয়ই আগের দিন আমি কার্ডিনালিটি মানে নাম্বার অফ এলিমেন্টস, ওই জন্য বলেছিলাম যে নাম্বার অফ এলিমেন্টস একটা সেটের মধ্যে যদি এম থাকে আর একটা সেটের মধ্যে যদি এন থাকে, তাহলে তাদের কার্টেসিয়ান প্রোডাক্টে কতগুলো থাকবে, এম ক্রস এন থাকবে। তাহলে এখানে দেখ চারটে আছে, এখানে চারটে আছে, তার মানে 4 16টা এলিমেন্ট আমার কিন্তু এস ক্রস টিএতে থাকবে। সেই 16টা এলিমেন্ট লেখাটা একটু লেবোরিয়াস, একটু লেবার দিতে হবে। যদি আর একটু বেশি থাকে, এখানে 10টা আছে, এখানে 20টা আছে, তার মানে 10 × 20 মানে 200খানা এলিমেন্ট হয়ে যাবে। সেই এলিমেন্ট লেখা কি আমাদের পক্ষে সম্ভব? সম্ভব নয়। তাহলে আমরা তখন কি করব, শুধুমাত্র সেট দুটোকে দেখে নিই আমরা রোটাকে লিখতে পারবো। কীরকম করে লিখছি একটু লক্ষ্য করবি, সেটা হচ্ছে যে আমরা 2 আর 11-র মধ্যে প্রথমে দেখব, হচ্ছে না, কারণ 2 11কে ভাগ করে না, 2 12কে ভাগ করে। তাহলে যখনই ভাগ করছে, 2 12কে ভাগ করছে, তখন 2,12 লিখে নেব। 2 13কে ভাগ করছে, 2 14কে ভাগ করছে, হ্যাঁ 2 14কে ভাগ করছে, তাহলে 2,14 লিখে নেব, ঠিক আছে। তারপর 3-এতে আয়, 3 11কে করছে না, 3 12তে করছে, তাহলে 3 12কে করছে, আর কেউ 3 আর কাউকে করছে না। 4 শুধুমাত্র 12কে করছে, তাহলে 4 শুধুমাত্র 12কে করছে, আর 5 এদের মধ্যে কাউকে করছে না। তাহলে কি হয়ে গেল, দেখ কত তাড়াতাড়ি হয়ে গেল।
তাহলে আমার মাত্র 4টে এলিমেন্ট এখানে ঢুকলো, ঠিক আছে। তাহলে তখন আমরা এখানে কি করব, এইভাবে আমরা কিন্তু রিলেশনটাকে ডিফাইন করব, ঠিক আছে। এইবার আমি তাহলে দেখ লক্ষ্য কর, এখানে বাদ বাকি যে এলিমেন্টগুলোর সঙ্গে, মানে ধর 3-এর সঙ্গে 11 এটা কিন্তু রো রিলেটেড নয়, কিন্তু 3-এর সঙ্গে 12 এটা কিন্তু রো রিলেটেড, ঠিক আছে। তাহলে অ্যাকচুয়ালি আমাকে যদি বলা হয় যে এস ক্রস টি মাইনাস রোয়েতে কতগুলো এলিমেন্ট আছে, তাহলে এস ক্রস টিতে কতগুলো এলিমেন্ট আছে, 16টা, 4 16টা। আর এস ক্রস টি মাইনাস রো মানে এটা, তার মধ্যে কতগুলো এলিমেন্ট আছে, 16 - 4 মানে দ্যাট মিনস হচ্ছে 12টা। আশা করছি কথাটা বোঝা যাচ্ছে যে আমরা কিভাবে ব্যাপারটাকে কাউন্ট করছি, এটাকে বলা কাউন্টিং প্রিন্সিপাল। আমরা একটা রিলেশনের মধ্যে পাই কতগুলো আমার রো রিলেশন আছে, রো রিলেটেড আছে, কতগুলো নন রো রিলেটেড মানে নট রো রিলেটেড আছে, এই ব্যাপারটাকে কিন্তু আমরা এখান থেকেই করতে পারছি যে কতগুলো রো রিলেটেড আছে আর কতগুলো রো রিলেটেড নেই, এই কথাটা কিন্তু আমি খুব সুন্দরভাবে ব্যাখ্যা করতে পারছি। আচ্ছা, এবার দেখ লক্ষ্য কর, যেটা হচ্ছে যে এরপরে আমি আরেকটি ছোট্ট ডেফিনেশনে উল্লেখ করছি, সেটা যে একটু আগে আমি যখন রিলেশনের ডেফিনেশনটা দিচ্ছিলাম সেখানে বাইনারি কথাটা লিখেও আমি কেটে দিলাম, আমি সেই কথাটাকে আলোচনা করছি। বলছে এ রিলেশন রো বিটুইন এস অ্যান্ড এস, মানে আমরা এতক্ষণ এস আর টি বলছিলাম, এবার আমরা বলছি এস এবং এস, মানে এসের সাথে এসের সেম সেটেতে যদি রিলেশনটা ডিফাইন হয়, সরি, ইজ সেড টু বি সেম সেটে যদি হয় তাকে বলা হবে ইজ সেড টু বি এ বাইনারি রিলেশন, ঠিক আছে। অন এস সেম সেটের ওপর যদি আমার রিলেশনটা ডিফাইন হয় তাহলে তাকে কি বলবো, সেটা হচ্ছে বাইনারি রিলেশন বলবো। আশা করছি ব্যাপারটা বোঝা যাচ্ছে, ধীরে ধীরে ব্যাপারটা বুঝছি। তাহলে এটাকে কি বলবো আমরা, সেটা হচ্ছে বাইনারি রিলেশন বলবো, ঠিক আছে। আচ্ছা, তো এবার দেখ সেটা হচ্ছে যে আমরা তার আগেই আমি বলে দিয়েছি ইউনিভার্সাল রিলেশন কাকে বলে। সেটা হচ্ছে আমি এখনই বলে দিচ্ছি, সেটা হচ্ছে রো ইকুয়াল টু, যদি বাইনারি রিলেশন ওপরই কাজটা হচ্ছে, ইউনিভার্সাল রিলেশন বলছি, রো ইকুয়াল টু যদি এস ক্রস এস হয়, মানে গোটাটাই যদি এস ক্রস এস হয়, রোটা মানে গোটাটাই যদি হয়, তখন তাকে কি বলবো, সেটা হচ্ছে ইউনিভার্সাল রিলেশন, ঠিক আছে। আর একটা কি, সেটা হচ্ছে যদি রো ইকুয়াল টু কত হয়, 5 হয়, তাহলে তাকে কি বলবো, সেটা হচ্ছে নাল রিলেশন। এটাকে আমরা কি বলবো, সেটা হচ্ছে নাল রিলেশন। আশা করছি ব্যাপারটা বোঝা যাচ্ছে। এবার তাহলে দু ধরনের রিলেশন আমরা এখান থেকে ডিফাইন করলাম। আচ্ছা, এবার এখানে কিছু কিছু একটু ডিফিকাল্ট ধরনের ইয়েতে যাওয়া যাক, সেটা হচ্ছে এক্সাম্পলে যাওয়া যাক। যেমন একটা এক্সাম্পলে আসছি, সেই এক্সাম্পলটা তোরা নিজেরাই বিচার করতে পারবি। এক্সাম্পল আর একটা আসছি, সেটা হচ্ছে যে ধর আমার রোটাকে ডিফাইন করেছে, রো বলেছে রো ইজ এ সাবসেট অফ জেড ক্রস জেড মানে এখানে ইন্টিজার, হ্যাঁ, জেড ক্রস জেডের সাবসেট। তাহলে রো এটা মানে হচ্ছে সেই সমস্ত এক্স কমা ওয়াই, ডেফিনেটলি রোয়ের মধ্যে অর্ডার পেয়ার এলিমেন্টগুলো থাকে, তাই না, রোয়ের মধ্যে আমার কী এলিমেন্টগুলো থাকে, অর্ডার পেয়ার এলিমেন্টগুলো থাকে। তাহলে সেই সমস্ত এক্স কমা ওয়াই বিলংস টু জেড ক্রস জেড, ঠিক আছে, সাচ দ্যাট কত, সেটা হচ্ছে যে এক্স প্লাস ওয়াই এটা হচ্ছে আমার কি হবে, এটা হচ্ছে ইভেন, ঠিক আছে। তো এইটা হচ্ছে আমার এক্স। তাহলে এবার এখানে পরিষ্কার কথা যে এরকম আমি একটা রিলেশনের উপর ডিফাইন করতে পারি। এটা কি আমার ইউনিভার্সাল রিলেশন হবে? কখনই হবে না। কেন? কারণ হচ্ছে ইউনিভার্সাল রিলেশন হতে গেলে সবাইকে থাকতে হবে। এবার দেখ, জেডের মধ্যে তুই অবশ্যই 2 এলিমেন্টটাও আছে, 5 এলিমেন্টটাও আছে, ঠিক আছে।
2,5 এই এলিমেন্টটা জেড ক্রস জেডের মধ্যে থাকবে, কিন্তু 2,5টা এইটা কি আমার রোয়ের মধ্যে থাকবে? না, থাকবে না। কেন? রোয়ের মধ্যে থাকতে গেলে তাদের দুটোর এলিমেন্টের সামটা মানে যোগফলটা যেন কি হয়, ইভেন হয়। ইভেন হচ্ছে না, দ্যাট মিন্স হচ্ছে এটা আমি কখনই বলবো না যে, তাহলে এটাকে আমি এটাকে কি বলতে পারি, হেন্স রো ইজ নট ইউনিভার্সাল রিলেশন, ইউ আর লিখলাম, ঠিক আছে। আবার নেক্সট আমি আর একটা এক্সাম্পলে আসছি, মানে জাস্ট আমি চেক করার জন্য বলছি, আমি বেশি কিছু না লিখে আর কি, আস্তে আস্তে এই ব্যাপারটাকে হ্যাবিচুয়াল হতে হবে। আবার আমি একটা দিচ্ছি, সেটা হচ্ছে যে এই রোটা আমি আবার ওই একই কথাই বলছি, রো ইজ এ সাবসেট অফ কার, সেটা হচ্ছে জেড ক্রস জেডের, ঠিক আছে। এবং রোটাকে এইভাবে ডিফাইন করছি, সেটা হচ্ছে সেই সমস্ত এক্স কমা ওয়াইগুলো বিলংস টু জেড ক্রস জেডের ওপর, ঠিক আছে, যার জন্য সাচ দ্যাট এক্স প্লাস 2y এইটা হচ্ছে ডিভিজেবল বাই, মানে ইজ ডিভিজেবল বাই 3, মানে 3 দ্বারা ভাগ করা যাচ্ছে। তাহলে সেটা কি করে বলবো? এখানে দেখ, ডেফিনেটলি 1,1 এইটা রোয়ের মধ্যে আছে, ঠিক আছে, কিন্তু আমার 1,2 এটা কি রোয়ের মধ্যে আছে? না, এটা কিন্তু রোয়ের মধ্যে নেই। কারণ তুই যদি 1,1 এখানে বসাস তাহলে কত আসছে, 1 প্লাস 2 মানে 3, সেটা ডিভিজেবল বাই 3। বা এখানে যদি 2 বসাস, 2 প্লাস 2 দুগুণে 4 মানে 6, সেটা ডিভিজেবল বাই 1,1, 2,2, 3,3, এগুলো কিন্তু সব এর মধ্যে থাকছে। কিন্তু যখন এইটা করছিস সেটা হচ্ছে কত, এটা হচ্ছে 1,2 যখন বসাচ্ছিস, তাহলে এখানে 1 বসাচ্ছিস, এখানে 2 বসাচ্ছিস, তাহলে কী হচ্ছে, 1 প্লাস 2 দুগুণে 4 মানে 5, তার মানে কত হচ্ছে, সেটা ডিভিজেবল বাই 3 হবে কি না? হবে না, তাহলে এটা হচ্ছে না। কথাটা বোঝা গেল? তো এরকমভাবে তুই কিন্তু ডিফাইন কিছু করতে পারছিস, যাদের দ্বারা তুই এটা বুঝতে পারছিস। আচ্ছা, এরপরে একটা ইউনিভার্সাল রিলেশন উদাহরণ দেওয়া যাক। আমি আগে উদাহরণ দিয়েছিলাম, তবু আর একটা উদাহরণ দিচ্ছি। সেটা হচ্ছে যে কীরকমভাবে, ক্যাপিটাল ই এটা মানে হচ্ছে দিচ্ছি সেট অফ অল ইভেন ইন্টিজার। ইভেন মানে কি, জোড় সংখ্যা, ইভেন ইন্টিজার, সমস্ত ইভেন ইন্টিজারের সেটটাকে আমি ক্যাপিটাল ই বলে নামকরণ করছি। তাহলে রো মানে কত হবে, সেটা হচ্ছে সেই সমস্ত এক্স কমা ওয়াই বিলংস টু ই ক্রস ই, ঠিক আছে, ই ক্রস ই থেকে তুলছি, যেখানে কিনা এক্স প্লাস ওয়াই এটা হচ্ছে আমার কি হবে, সেটা হচ্ছে আমার ইভেন হবে। যে দেখা যাক দেখি, এইগুলো দুটোই হচ্ছে, এই সেটটা হচ্ছে গোটাটাই হচ্ছে আমার ইভেন, মানে আমি এখান থেকে যে এলিমেন্টই তুলি, এক্স আর ওয়াই যাই তুলি না কেন সেটা ইভেন তুলব, ঠিক আছে। তাহলে ধর আমি এক্সটা তুলছি হচ্ছে 2m আর ওয়াইটা তুলছি হচ্ছে 2n, তাহলে এক্স প্লাস ওয়াই এটা মানে কত হবে, 2m প্লাস 2n, দ্যাট মিন্স হচ্ছে 2 ইন্টু m প্লাস n। এইটা মানে কি, এটা হচ্ছে একটা ইভেন ইন্টিজার। তাহলে এখানে এই গোটা রোটাই আমার কিন্তু খেয়ে নেবে, দ্যাট মিন্স এখানে রো এটা মানেই ই ক্রস ই হয়ে যাবে। তাহলে এখানে দেয়ারফর আমি কি লিখতে পারি, দেয়ারফর রো ইজ ইউনিভার্সাল রিলেশন। তাহলে এখানে আমার কি এলো, সেটা হচ্ছে রোটা ইউনিভার্সাল রিলেশন এলো, ঠিক আছে। মানে যে কোনোর জন্য এটা কিন্তু আমরা করতে পারছি, সবার জন্য রোটাকে আমি বলতে পারছি ইউনিভার্সাল রিলেশন। কথাটা আশা করছি বোঝা যাচ্ছে। আচ্ছা, এরপরে আসছি, সেটা হচ্ছে যে এক্সাম্পল, আবার একটা এক্সাম্পলে আসছি, সেটা হচ্ছে একটা নাল রিলেশনের উদাহরণটা দেওয়া যাক। একটা নাল রিলেশন কীরকম উদাহরণ দেওয়া যাবে, ধর আমি ক্যাপিটাল ডি বলে একটা নামকরণ করছি, সেটা হচ্ছে সেট অফ অল অড ইন্টিজার্স, সমস্ত অড ইন্টিজারের সেটগুলোকে আমি একটা সেট বলছি, ঠিক আছে। তো এবার আমি এর মধ্যে রোটাকে ডিফাইন করছি, সেটা হচ্ছে সেই সমস্ত এক্স কমা ওয়াই যেটা কিনা বিলংস টু
ডি ক্রস ডি এর মধ্যে থেকে, ঠিক আছে, যার জন্য এক্স প্লাস ওয়াই এটা হচ্ছে আমার কি হবে, এটা হচ্ছে আমার অড হবে, ঠিক আছে। তাহলে আচ্ছা, তো আমি একটা কাজ করছি, এখান থেকে এক্স অড আছে, তো এক্স অড মানে ধর 2m+1, আর ওয়াইটাকে ধরছি অড, যেহেতু অড ফরমেশনটা হচ্ছে 2n+1, এরকম ধরছি। তাহলে এখানে তুই যোগ করতো এক্স প্লাস ওয়াই যোগ করছিস, তাহলে 2n আর এই 1+1 মানে 2 হচ্ছে, দ্যাট মিন্স 2 × m+n+1, দ্যাট মিন্স এটা কিন্তু আবার হয়ে গেল ইভেন। এটা কি আমার অড হচ্ছে, এক্স, আমার এখানে কন্ডিশনটা ছিল এক্স প্লাস ওয়াই ইজ অড, ঠিক আছে। দুটো অড নাম্বারের যোগফল কখনো অড হয় কি? দুটো অড নাম্বারের যোগফল সবসময় ইভেন হয়। তাহলে অটোমেটিক্যালি আমরা এক্স প্লাস ওয়াই ইভেন দেখিয়ে দিলাম, মানে অড হচ্ছে না। দ্যাট মিন্স কোনো এলিমেন্টই থাকছে না রোয়ের মধ্যে যেটা কি না এই প্রপার্টিটাকে স্যাটিসফাই করছে, ঠিক আছে, এই প্রপার্টিটাকে স্যাটিসফাই করছে। একটা কথা আমি আগেও বলেছিলাম, এখনও বলছি, একটু পরে, 1 মিনিট তারা ওয়েট কর। সেটা হচ্ছে যে তাহলে দ্যাট মিন্স হচ্ছে না, দ্যাট মিন্স রোটাকে আমি কি বলতে পারি, সেটা হচ্ছে ফাই, তার মানে হচ্ছে নাল রিলেশন, এটা হচ্ছে আমার নাল রিলেশন, ঠিক আছে। এটা ইউনিভার্সাল রিলেশন হলো না। তাহলে আমরা এতক্ষণ ধরে যে আলোচনাটা ছিলাম নাল রিলেশন এবং ইউনিভার্সাল রিলেশন, এই ব্যাপারটা আশা করছি ব্যাপারটাকে কিন্তু বোঝা গেল। এবার আমি একটা ছোট্ট কথা বলি, যেটা সেটের ক্ষেত্রে আমরা বলেছিলাম হয়তো, তবু আরেকবার আমি বলছি, কথাটাকে একটু মন দিয়ে শোনার চেষ্টা করবি, কাজে লাগবে, তোদেরই কাজে লাগবে। আচ্ছা, একটু দেখবি, ধর একটা সেটে আমরা যেমন এই একটু আগে আমরা আলোচনা করলাম, এটা এই রিলেশনেতে খুব কাজে লাগার মতো একটা জিনিস যেটা বলছি, একটু লক্ষ্য করবি। সেটা হচ্ছে ধর আমরা যে এখনই রোটা বললাম, মানে ও ডিটাকে বললাম হচ্ছে সেট অফ, এই আগের জাস্ট আগের এক্সাম্পলটা, সেট অফ অল অড ইন্টিজার্স, আর আমরা রোটাকে ডিফাইন করেছিলাম এইভাবে, সেটা হচ্ছে এক্স কমা ওয়াই বিলংস টু ডি ক্রস ডি সাচ দ্যাট কী হবে, সেটা হচ্ছে এক্স প্লাস ওয়াই ইজ ইভেন। দেখ এটাই কিন্তু আমার ছিল, সেটা হচ্ছে যে কখন এটা হচ্ছিল না। এখানে আমি যেটা বলতে মেনলি চাইছি সেটা হচ্ছে ক্লাস 5-6 পড়ানো হয় একটা জিনিস, ইংরাজির একটা জিনিস, সেটা হচ্ছে সবাই মোটামুটি জানিস, সেটা হচ্ছে সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট, তার সাথে সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট। একটা সেটের ক্ষেত্রে সাবজেক্ট আর প্রেডিকেটের গুরুত্বটা আমি বলি। এই যে সেটটা লেখা হলো, এটা কি ফরম্যাটে লেখা হয়, সেটের দুটো ফরম্যাটে লেখা যায় আমরা জানি, সেটা আমি বলেছিলাম, সেটা হচ্ছে সেট বিল্ডার এবং সেট বিল্ডার একটা ফর্ম, আর একটা হচ্ছে ট্যাবুলার মেথড বা রোস্টার মেথড। ট্যাবুলার মেথড মানে হচ্ছে 1 2 3 4 মানে এক্সপ্লিসিটভাবে লেখা। এখানে আমরা ইউজ করছি সেট বিল্ডার। সেট বিল্ডারে এখানে সব ক্ষেত্রেই আমরা এবার থেকে সেট বিল্ডারই করব, সেট বিল্ডার পদ্ধতিতেই সেটটাকে লিখব। তো এবার প্রশ্ন হচ্ছে যে এখানে এই যে এখানে সাবজেক্ট বাংলা এমনি নর্মালি আমরা তখন ক্লাস 6-7 কী পড়তাম, সেটা হচ্ছে সাবজেক্ট মানে হচ্ছে যার সম্পর্কে বলা হচ্ছে, আর প্রেডিকেট মানে হচ্ছে যেটা বলা হচ্ছে, ঠিক আছে। সাবজেক্ট মানে হচ্ছে যার সম্পর্কে বলা হচ্ছে, আর প্রেডিকেট মানে হচ্ছে যেটা বলা হচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে আমরা যেটা আলোচনা করছি সেটা হচ্ছে কি, যার সম্পর্কে বলা হচ্ছে মানে কি, এখানে দেখ লক্ষ্য কর, সেটা হচ্ছে এক্স প্লাস ওয়াই, এইটার সম্পর্কে বলা হচ্ছে, এটা কোথাকার এলিমেন্ট, ডি ক্রস ডি এর এলিমেন্ট। তাহলে এই পার্টটা এইটা সাচ দ্যাটে ডিনোট হচ্ছে এইভাবে করা হয়, মানে সাচ দ্যাটটাকে কেউ কেউ এরকমও বলে যে সেপারেশন অ্যামং কার মধ্যে, সেটা হচ্ছে সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেটের মধ্যে সেপারেশন। তাহলে আমরা কি করছি, যার সম্পর্কে বলা হচ্ছে সাবজেক্টটাকে সাচ দ্যাটের বাঁ দিকে লিখছি, আর প্রেডিকেটটাকে সাচ দ্যাটের ডান দিকে লিখছি, ঠিক আছে।
যেটা বলা হচ্ছে, মানে ধর রাম ইজ এ গুড বয়, তাহলে রামকে বলছি, রাম মানে হচ্ছে সাবজেক্ট, আর ইজ এ গুড বয় এটা হচ্ছে প্রেডিকেট। মানে যেটা বলা হচ্ছে তার গুণাবলী, তার খারাপ গুণ, ভালো গুণ, এগুলোকে যেটা বলা হচ্ছে তার সম্পর্কে, সেইটা হচ্ছে আমার কি প্রেডিকেট বলা হয়। তাহলে এখানে আমি বলতে পারি সাচ দ্যাট হচ্ছে আমার কি, সেটা হচ্ছে সেপারেশন। কার মধ্যে? সাবজেক্ট এবং প্রেডিকেটের মধ্যে একটা সেপারেশন সিম্বল, ঠিক আছে। এইটা এখানে কিন্তু প্রেডিকেট। কি বলা হচ্ছে? সেটা হচ্ছে এক্স প্লাস ওয়াই ইজ এ ইভেন, তাহলে এটা প্রেডিকেট। এখানে আমার বলার গুরুত্বটা কি, সেটা হচ্ছে আমরা যখন রিলেশনে দেখতে যাব তখন কিন্তু আমরা সাবজেক্ট এবং প্রেডিকেট দুটো হিসাবেই কিন্তু গুরুত্ব দেবো। যেমন ধর এই যে এখানে এই যে সেটটা, যে সেট থেকে আমি সাবজেক্টটাকে তুলছি কোন সেট থেকে? সেটা হচ্ছে সেট অফ অল অড ইন্টিজারের ক্রস প্রোডাক্ট থেকে, দ্যাট মিনস হচ্ছে কার্টেসিয়ান প্রোডাক্ট থেকে তুলছি। তাহলে সেইটার গুরুত্বটা এখানে প্রচুর। কারণ হচ্ছে এটা যদি ইভেন হতো, যদি আমি ডি না লিখে ইভেন লিখতাম, মানে ই লিখতাম, তাহলে এক্স প্লাস ওয়াইটা তো ইভেন হতোই, তাহলে সেটা গোটা ইউনিভার্সাল রিলেশন হয়ে যেত। কিন্তু জাস্ট আমি এই ইয়েটাকে চেঞ্জ করে দেওয়ার ফলে, সেটটাকে চেঞ্জ করে দেওয়ার ফলে এটা কি হয়ে গেল? নাল রিলেশন হয়ে গেল। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছিস যে যেখান থেকে সাবজেক্টটাকে তোলা হচ্ছে সেটার অন্য নাম হবে পরবর্তীকালে, টোমেন এইসব কিছু নাম হবে, এটা পরে দেখা যাবে। কিন্তু প্রশ্ন হচ্ছে তখন আমরা কিন্তু আর এটাকে কি করতে পারবো না, সেটা হচ্ছে রিলেশনটাকে ডিফাইন করতে পারবো না। বেশ, এবার আমি আসছি একটি কথায়, তার নাম হচ্ছে রিলেশনটাকে এবার আমরা বিভিন্ন ভাগে ভাগ করব। সেই ভাগটা এবার দেখতে হবে আমাকে। ভাগটা কীরকম? সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে যে যদি এই জিনিসটা যদি কোনো একটা এস সেট থেকে বিলং হয়, তাহলে যদি এ ক্রস এ এইটা যদি রোয়ের মধ্যে থাকে, ঠিক আছে, ফর অল এ বিলংস টু এস, তাহলে তাকে, বা এটাকে আমি অন্যভাবেও বলছি, অর বলে বলছি, অর এ রো এ এটা হোল্ডস, তাহলে আমরা কি বলবো? আমরা কি বলবো? সেটা হচ্ছে দেন রো ইজ কল্ড, এটাকে বলা হবে, সেটা হচ্ছে রিফ্লেক্সিভ রিলেশন, ঠিক আছে, ওটাকে রিফ্লেক্সিভ রিলেশন বলা হবে। তার মানে কি হলো? সেটা হচ্ছে যে কোনো সেট এ সেট থেকে এ যদি তোলা হয়, তাহলে এ কমা এটা রোয়ের মধ্যে থাকতে হবে, তাহলে এটাকে কি বলা হবে? সেটা হচ্ছে রিফ্লেক্সিভ বলা হবে। এবার এটা একটা সংজ্ঞা গেল, আমি উদাহরণ দিচ্ছি একটু পর, আমি একে সংজ্ঞাগুলো লিখে দিই। এরপরে যদি ধর দুটো এলিমেন্ট তুলছি, এ কমা বি বিলংস টু এস, এবার নেক্সট আসছি, এ কমা বি এটা যদি রোয়ের মধ্যে থাকে, মানে এখানে ইফ লিখছি, দেন বি কমা এ এটা থাকবে, হোল্ড করবে, বি কমা এ বিলংস টু রো। দ্যাট মিনস আমি এটা ছোটো ভাষায় লিখছি অর বলে, সেটা হচ্ছে যে এ রো বি এটা হোল্ড করা মানে হোল্ডস, এটা যদি ইমপ্লাই করে বি রো এ এটাও হোল্ড করছে, তখন আমরা কি বলবো? তখন আমরা বলবো যে দেন রো ইজ কল্ড, কি বলবো? সেটা হচ্ছে রো ইজ কল্ড সিমেট্রিক রিলেশন, ঠিক আছে, সিমেট্রিক, রোটাকে বলা হবে সিমেট্রিক রিলেশন, ঠিক আছে। তাহলে এটাও একটা কিন্তু সংজ্ঞা আমার গেল। 3 নম্বরে আসছি, সেটা হচ্ছে এ কমা, এটা 3টে এলিমেন্টের জন্য। ওটা প্রথমে দেখ, রিফ্লেক্সিভটা একটা এলিমেন্ট এস থেকে তোলা হয়েছিল, সিমেট্রিকটা দুটো এলিমেন্টের জন্য তোলা হলো, আর এরপরে যেটা আসছি প্রপার্টিটা, সেটার জন্য 3টে এলিমেন্টের জন্য কাজ করছি। দেখ লক্ষ্য কর, সেটা হচ্ছে 3টে এলিমেন্ট এস থেকে তুলছি। এবার এ রো বি এটা হোল্ড করছে, এবং তার সাথে অ্যান্ড বলছি বি রো সি এটা হোল্ড করছে। এটা যদি দুটো মিলিয়ে টুগেদার যদি ইমপ্লাই করে, কি ইমপ্লাই করে? সেটা হচ্ছে
এ রো সি এইটা হোল্ড যদি করে তখন আমরা এই রোটাকে বলবো রো, দ্যাট মিনস হচ্ছে এইটাকে বলবো, সেটা হচ্ছে রো ইজ কল্ড ট্রানজিটিভ। ট্রানজিটিভ তার মানে এটাকে যদি আমি একটু ভেঙে লিখি তাহলে কীরকম করে লিখব, এটাকে যদি একটু ভেঙে লিখি তাহলে কীরকম করে লিখব, সেটা হচ্ছে এ কমা বি এইটা বিলংস টু রো এবং বি কমা সি এটাও বিলংস টু রো। দেখ এই মাঝখানের বিটা আউট হয়ে যাচ্ছে, এটা যদি ইমপ্লাই করে এ কমা সি এটাও যদি বিলংস টু রো হয়, তাহলে মাঝখানের এই বিটা সরে গিয়ে এই দুটো যদি থাকে তখন আমরা বলবো রোটাকে, সেটা কি বলবো, ট্রানজিটিভ। এইবার কোনো একটা রিলেশনে যদি এই তিনটে রিলেশনই স্যাটিসফাই করে, কি কি, রিফ্লেক্সিভ, এইটা সিমেট্রিক এবং ট্রানজিটিভ, কোনো একটা রো রিলেশনে যদি তিনটেই স্যাটিসফাই করে তখন আমরা বলবো তাকে কি বলবো, সেটা হচ্ছে আমরা তখন সেটাকে বলবো কি, সেটা হচ্ছে ইফ, আমি এখানে লিখে দিচ্ছি, ইফ এ রিলেশন satisfy all the three reflexive, ঠিক আছে, তার সাথে সিমেট্রিক এবং তার সাথে ট্রানজিটিভ, তিনটেই যদি স্যাটিসফাই করে দেন তখন আমরা কি বলবো, রো ইজ কল্ড, তখন আমরা রোটাকে বলবো কি বলবো, সেটা হচ্ছে দেন রো ইজ কল্ড ইকুইভ্যালেন্স রিলেশন, ইকুইভ্যালেন্স রিলেশন, ঠিক আছে। তাহলে একটা ইকুইভ্যালেন্স রিলেশন হতে গেলে অবশ্যই আমরা তিনটেকেই স্যাটিসফাই করতে হবে, আদারওয়াইজ আমি এটাকে ইকুইভ্যালেন্স রিলেশন অন্তত বলতে পারবো না। এবার প্রশ্ন হচ্ছে যে আমরা এই যে রিলেশনগুলো ডিফাইন করলাম, একটা উদাহরণ দিয়ে আলোচনাটা করা যাক। কীভাবে উদাহরণটা দিচ্ছি একটু লক্ষ্য করবে, ঠিক আছে। উদাহরণটার ওপরেই কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে থাকছে বা অনেক কিছু ডিপেন্ড করবে, একটু তোরা মন দিয়ে শোনার চেষ্টা কর, আশা করছি বুঝতে পারবি। আমি একটা উদাহরণ দিচ্ছি, সেই উদাহরণটা কি ভালো করে মন দিয়ে দেখার চেষ্টা কর। সেটা হচ্ছে কীরকম উদাহরণ আমি একটু বলছি, একটু দেখবি ভালো। সেটা হচ্ছে উদাহরণটার দিকে তাকাবি, সেটা হচ্ছে উদাহরণটা খুব সহজ উদাহরণই দিচ্ছি এবং যেটা কাজে লাগবে সেরকম উদাহরণ দিচ্ছি, এবং এই উদাহরণটা নিয়ে আমরা পরেও কাজ করব। একটা রিলেশন ডিফাইন করছি, একটা রিলেশন এক্সাম্পল দিচ্ছি, সেটা হচ্ছে এ রিলেশন রো ডিফাইন্ড, এটা ডিফাইন্ড DEFINED, তাই তো, ডিফাইন্ড, সরি এখানে কেটে যাচ্ছে, অন দ্য সেট হচ্ছে কত, সেট হচ্ছে জেড, জেড মানে হচ্ছে আমার ইন্টিজারের সেট, হ্যাঁ, জেড বাই এ রো বি ইফ অ্যান্ড অনলি এ মাইনাস বি ইজ ডিভিজেবল, এটা হচ্ছে আমার ডিভিজেবল বাই 5, সরি সেটা হচ্ছে এ মাইনাস বিটা হচ্ছে ডিভিজেবল বাই 5। এটা কি ইকুইভ্যালেন্স রিলেশন হবে, এটা হচ্ছে ইকুইভ্যালেন্স ইকুইভ্যালেন্স রিলেশন হবে, এটা কোশ্চেন করছে, দেখা যাক। দেখ আমরা এই জেড থেকে তুলবো, প্রথমে রিফ্লেক্সিভ দেখাবো, আগে রিফ্লেক্সিভটা হচ্ছে নাকি দেখা যাক। তাহলে এ একটা এলিমেন্ট, সেটা তুলছি কোথা থেকে, সেটা হচ্ছে জেড থেকে, এ একটা এলিমেন্ট আমি জেড থেকে তুলছি। তাহলে এ রো এ মানে কি, এ রো এ এটা ইমপ্লাই করছি, এটা মানে ডেফিনেটলি এ মাইনাস এ, এটা কি ডিভিজিবল, এ মাইনাস এ মানে কত, এ মাইনাস এ মানে 0, 0 তো 5 দিয়ে ভাগ করা যায়, তাহলে এ মাইনাস এ দ্যাট মিনস হচ্ছে 0, এটা হচ্ছে আমার ইজ
ডিভিজেবল বাই কত হচ্ছে 5। 5 কেন, 5 6 7 8 যা খুশি দিয়ে ভাগ করা যাবে, কোনো অসুবিধাই নেই, তাই না? তাহলে a মাইনাস এ এইচ ডিভিজেবল বাই 5, এটা বলা গেল। নেক্সট তারপরে আসছে, সেটা হচ্ছে যে এটা মানে দ্যাট মিনস হচ্ছে দেয়ার ফর রো ইজ রিফ্লেক্সিভ, এটা আমি বলতে পারছি। তাহলে একটা আমার প্রমাণ হলো, ইকুইভ্যালেন্ট রিলেশনের প্রথম ধাপ প্রমাণ হলো। নেক্সট দ্বিতীয় ধাপটায় আসছি, সরি, এ রো বি, ধর এখানে এই রিফ্লেক্সিভের জন্য ধর তুই ধর 3 তুললি, তাহলে 3 মাইনাস 3 ইজ ডিভিজিবল বাই 5, হ্যাঁ অটোমেটিক্যালি 3 কেন, 3 5 7 যা খুশি তুলবি তোলকা, দেখার দরকার নেই। তো এবার আমি নেক্সট আসছি দ্বিতীয় স্টেপটায়, সেটা হচ্ছে 2 নম্বর, এটা হচ্ছে 1 নম্বর নাম দিলাম, এটা 2 নম্বরে আসছি। এ রো বি, তার মানে কি এ মাইনাস বি ইজ ডিভিজেবল বাই 5, এটা হলো। তার মানে এটা অবশ্যই ইমপ্লাই করবে এ মাইনাস বি যদি 5 দ্বারা ভাগ করা যায়, তাহলে বি মাইনাস এ ইজ অলসো ডিভিজেবল বাই 5, এটা আমার বলা যাবে। যেমন ধর আমি যদি বলি যে, আমি একটা উদাহরণ দিয়ে বলছি, এ মাইনাস বি ইজ ডিভিজেবল বাই 5 এর একটা উদাহরণ দিয়ে বলছি, মানে ধর আমি সাপোজ তুলছি, সেটা হচ্ছে 8 আর 3, 8 রো 3, তাহলে দেখ 8 মাইনাস 3 মানে কি 5, এটা ডিভিজেবল বাই 5। 3 মাইনাস 8 এটা মানে তো মাইনাস 5, এটাও তো ডিভিজেবল বাই 5, তাই না? বুঝা গেল? আমাকে প্রথমে তুলতেই হবে যে এ রো বি যেন হোল্ড করে। 8, সেই জন্য 8 রো 3 লিখেছি আমি, এখানে 8 রো 2 লিখিনি, কারণ 8 মাইনাস 2 মানে 6, 6টা ডিভিজিবল বাই 5 নয়। তাহলে দ্যাট মিনস হচ্ছে আমাকে তুলতেই হবে। আমি এখানে যদি অন্য কিছু তুলি, ধর আমি সাপোজ এরকম করে তুলছি 16 রো 1, এটাও কিন্তু হবে, কারণ 16 মাইনাস 1 এটা ডিভিজিবল বাই 5, তাহলে 1 মাইনাস 16 এটাও ডিভিজিবল বাই 5, তাহলে এটা মানে বি রো এ হোল্ডস, ঠিক আছে? তাহলে এ রো বি হোল্ড করলে বি রো এ হোল্ড করছে, দ্যাট মিনস আমি কি বলতে পারি, দেয়ারফর রো ইজ সিমেট্রিক, রোটা হয়ে গেল আমার কি সিমেট্রিক হয়ে গেল। নেক্সট 3 নম্বর আসছে। 3 নম্বরটা কি, সেটা হচ্ছে এ রো বি এটা হোল্ড করছে এবং তার সঙ্গে বি রো সি এটাও আমার কি করছে, হোল্ড করছে, ঠিক আছে? তাহলে আমার কি হবে, আচ্ছা এ রো বি হোল্ড করছে মানে কি এ মাইনাস বি ইজ ডিভিজিবল বাই 5, আচ্ছা ডিভিজিবল বাই 5 মানে কি বলতো, ডিভিজিবল বাই 5 মানে হচ্ছে এটাকে লিখলাম 5k1, 5 দিয়ে ভাগ করা যাচ্ছে মানে 5k1 লিখছি, আর এইটাকে লিখছি বি মাইনাস সি, এটা হচ্ছে 5k2, ডিভিজিবল বাই 5 মানে 5 দিয়ে ভাগ করা যাচ্ছে না, মানে 5-এর গুণিতক হবে 5k2, ঝেড়ে এই দুটোকে যোগ করে দে, তাহলে এ এটা বি বি কেটে যাচ্ছে, তাই না, মাইনাস বি আর প্লাস বি, তাহলে এ মাইনাস সি এটা হচ্ছে 5 ইন্টু k1 প্লাস k2, দুটো যোগ করে, তাহলে এটার দ্বারা প্রমাণ হচ্ছে না যে এ মাইনাস সি ইজ ডিভিজেবল বাই 5, এটাও তো আমার ডিফাইন হচ্ছে, তাই না? তাহলে আমি এখান থেকে কী বলতে পারছি, দ্যাট মিনস হচ্ছে এ রো সি এটা আমার হোল্ড করছে, হোল্ড। তাহলে আমি কী ধরেছিলাম, এ রো বি হোল্ড, বি রো সি হোল্ড, সেখান থেকে পেলাম এ রো সি হোল্ড, দ্যাট মিনস কী বলতে পারি, রো ইজ ট্রানজিটিভ, ঠিক আছে? তাহলে কী হলো, রোটা রিফ্লেক্সিভ হলো, সিমেট্রিক হলো, ট্রানজিটিভ হলো, দেয়ারফোর আমি কি বলতে পারি, রো ইজ ইকুইভ্যালেন্স রিলেশন, রোটা আমার ইকুইভ্যালেন্স রিলেশন হলো। তাহলে কাকে বলে এবং একটা উদাহরণ আমি দিলাম, এরপরে ধীরে ধীরে আরও নেক্সট স্টেপগুলোতে যাব।